والصلاة والسلام على رسول الله। গত 3 বছর যাবৎ গাজাতে যে হামলা হইতেছে, আমরা এর কোনো সরকারের পক্ষ থেকে কোনো বড় কোনো পদক্ষেপ দেখতেছি না। আসলে আমাদের উচিত ছিল এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য আমাদের জান মাল সম্পদ যা আছে সবকিছু ত্যাগ করা, কিন্তু আমরা পারতেছি না। কারণ হচ্ছে জাতীয়তাবাদের এক নোংরা সিস্টেমের মধ্যে আমরা আবদ্ধ, কাঁটাতারের বেড়ার মধ্যে আমরা আবদ্ধ। যতদিন পর্যন্ত আমাদের মধ্য থেকে এই আসাবিয়া দূর না হবে, যতদিন পর্যন্ত এই জাতীয়তাবাদের কাঁটাতার আমাদের থেকে দূর না হবে, ততদিন মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারবে না, এক হইতে পারবে না। আর এই যে গাজার মধ্যে যে এই আক্রমণ হইতেছে, অতীতেও আমাদের উপরে এরকম হয়েছে, তো আমরা আশাহত না হই। ইসলামের প্রাথমিক যুগে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাদেরকে এত নির্যাতন করে, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে তোমরা তো তাড়াহুড়া করতেছো, তোমাদের পূর্বে এমন জাতি আসছিল যারা ঈমান গ্রহণের কারণে তাদেরকে শরীরের মধ্যে লোহার আংটা দ্বারা এরকম ভাবে আঁচড় দেওয়া হয়েছে যেন হাড্ডি পর্যন্ত এটা পৌঁছে গেছে। তো তোমরা তাড়াহুড়া করো না। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় বলতেছেন যে বিজাতীয় বা কাফেররা তোমাদের বিরুদ্ধে এরকম ভাবে জড়ো হবে যেন খাবারের লোকমা প্লেট থেকে তোলা হয়, তোমাদের বিরুদ্ধে তারা এরকম ভাবে জমা হবে। তখন সাহাবান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছে যে না, তোমার সংখ্যায় কম হবে না, তোমার সংখ্যায় এত বেশি হবে, কিন্তু তোমরা বিচ্ছিন্ন হবে। আসলে বাস্তবে দেখেন আমরা কিন্তু আজ বিচ্ছিন্ন অবস্থায় আছি। তো আরেকটা হাদিস আছে এরকম, এটা আশার বাণী হইতেছে ইহুদিদের সাথে আমাদের একটা লড়াই হবে, যে লড়াইয়ে গাছ এবং পাথর আমাদেরকে ঘোষণা করবে, হে মুসলিম, আমার পিছনে এক ইহুদি দাঁড়ায় আছে, তাকে তুমি ধরো এবং হত্যা করো। তোমরা আশাহত না হয়, আমরা সুন্নাতুল্লাহ এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পন্থা, ওই পন্থা অনুযায়ী আমরা চলি, চেষ্টা করি, নিজেদেরকে প্রস্তুত করি এবং আমরা সর্বাত্মক যে যা পারি, যদি জান দিয়ে পারতেছি না, মাল দিয়ে সাহায্য করলে বা দোয়া করে সাহায্য করি। আমরা ফিলিস্তিনবাসীদের জন্য সহমর্মিতা জানাই এবং তাদেরকে মুক্ত করার জন্য সরকার যেন কোনো পদক্ষেপ নেয়, এর জন্য তীব্র প্রতিবাদ জানাই। আমাদের এখানে তো যাওয়ার সুযোগ হইতেছে না। ঢাকায় আজকে বড় ভাইরা ইউএস এম্বাসিকে সম্ভবত ঘেরাও কর্মসূচি করবে। আমরা এর প্রতি সমর্থন জানাই এবং এটা যেন সফল হয়, এই জন্য দোয়া করি। আমরা ফিলিস্তিনবাসীর পক্ষে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।